আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন? আমাকে একটু জানাবেন সবাই শুনতে পাচ্ছেন কিনা। সবাই একটু জানেন সবাই শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানেন, তাহলে আমি শুরু করতে পারি। না না, আফসোস নাই আমার কোনো কিছু নিয়ে। চিটার তো চিটারই, কিন্তু যত যাই কিছু হোক এক্সপোজ তো করা উচিত, তাই না? অনেক কিছু ভেবে চিনতে তারপরে আজকে আমি এই ডিসিশন নিচ্ছি, সবার সামনে আসার আর কি। সবাই শুধু আমার পরিবার আর আমার ফ্রেন্ড সার্কেল সবার সাপোর্টের কারণে আজকে এ পর্যন্ত এখনো আমি স্টে করতেছি। আলহামদুলিল্লাহ, সবাই এত সাপোর্টিভ ছিল আমার প্রতি। যাই হোক, অনেকের কাছে আসলে অনেক কিছু হাইট ছিল, অনেকে অনেক কিছু জানে, অনেকে অনেক কিছু জানে না। সব মিলে আজকে সব অপেক্ষার অবসান করতে আসলাম। আসলে একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি বেশি দিন ভালো লাগে না, বেশি দিন অপেক্ষা করাতেও জিনিসটা কেমন বাসি হয়ে যায়। যাই হোক, আপনারা সবাই রেসপন্স করলে, যদি শুনতে পান বা দেখা যাচ্ছে ঠিক মতো কিনা এগুলো জানাইলে, তাহলে আমি আমার কথাটা শুরু করতে পারি যে আসলে আমি কিসের কি বলতে চাচ্ছিলাম, যেটার কারণে আমি আর এইভাবে লাইভে আসা। আসলে আপনাদের সাথে যে কথাটা আমি বলতে চাইছিলাম, যারা অনেকেই হয়তোবা জানে, অনেকে হয়তোবা জানে না, এই যে বর্তমানে যে হচ্ছে বর্তমানে ভাইরাল যেই জুটি, জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান, আপনারা যেটাই বলেন, যেটাতে আপনারা দেখছেন, হয়তোবা অনেকে দেখছেন অনেকে দেখছেন না, বলতে পারি না আমি আসলেও।
মানে আমার কথা বলতে যে আটকে যাচ্ছে, আমি কিভাবে যে কি বলবো আমি কিছু বুঝতে পারতেছি না। যাই হোক, যে উদ্যানের যে বর্তমান ভাইরাল জুটি রনি বৃষ্টি বলে যেটাকে, অনেকেই সেটা হচ্ছে দেখে, অনেকেই জুটি সেটা পছন্দ করে। তো যাই হোক, আসলে আমি যেটা বলতে যাচ্ছিলাম, অনেকে জানে যে রনি বিবাহিত না, বা হচ্ছে তার বৃষ্টির সাথে কিছু একটা আছে, বা ভবিষ্যতে বৃষ্টির সাথে কিছু একটা হবে, এরকম কোনো কিছু। আসলে এগুলা নিয়ে আমি কখনো কোনো কিছু বলতে চাইনি, আমি সামনেও আসতে চাই নাই, কিন্তু এখন আমার আসতে হচ্ছে। আমি বাধ্য হইলাম লাইভে আসার জন্য, সবকিছু জানানোর জন্য। সেই ভাইরাল রনির বউ আমি। আমাদের 3-3.5 বছরের বৈবাহিক সম্পর্ক। আমাদের 1.5 বছরের একটা মেয়েও আছে। আসলে আমি চাই নাই যে হচ্ছে এইভাবে আসলে জানানোর জন্য, কিন্তু বাধ্য হইছি। আসলে একটা মেয়ে কোন পর্যায়ে গেলে সোশ্যাল মিডিয়ার এইসবে আইসা হচ্ছে নিজের পার্সোনাল টপিকে কথা বলে আমি জানি না, কিন্তু আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমার আর কিছু করার নেই, এখন আমাকে সব জানাইতেই হবে। তো অনেকেই দেখবেন যে ভিডিওর মধ্যে বলে, রনি বলে যে আমি এখনো হচ্ছে সিঙ্গেল, এই সেই হ্যান ত্যান, কিন্তু আসলে না, এগুলো সবই মিথ্যা কথা। আমি তার লিগ্যালি ওয়াইফ এখন পর্যন্ত, এবং আমাদের 1.5 বছরের একটা বাচ্চা মেয়ে আছে। তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক করেই তারপর বিয়ে হয়েছিল। তার সাথে আমার বিয়ের 2 বছর আগ পর্যন্ত রিলেশন ছিল। 2 বছর রিলেশন, 3-3.5 বছরের সংসার, মোটামুটি 5-5.5 বছর বলাই যায়, 5 বছরই আমি ধরি সংসার জীবন। আসলে সে মিডিয়া জগতে খুবই ভালো ছিল, ভালো মতো কাজ করতো। আমি তাকে বিয়ে করছিলাম এটা দেখে যে সে গান করতো, তার গানটা আমার খুবই পছন্দ ছিল। শুরু থেকেই তার গান আমার পছন্দ ছিল, আমি শুনতাম, হ্যাঁ তাদের গান খুব শুনতাম। সেখান থেকে আস্তে আস্তে কথা বলার পরে, সে প্রপোজ করার পরে আমি তাকে, মানে অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে তারপরে একসেপ্ট করি। দেন আরো কিছু মানে আছে যে মানুষ, হয় না যে ভালোবাসা কিভাবে সৃষ্টি হয়, যেভাবে হওয়ার, আমাকে কনভিন্স করে। তো আমি একটা সময় পরে হচ্ছে কনভিন্স হই, তাকে বিয়ে কর, মনে হচ্ছে বিয়ে পর্যন্ত আমি তাকে বলেছিলাম যে যে এইভাবে রিলেশন আসলে আমার পক্ষে সম্ভব না, যদি হয় তাহলে বিয়ে পর্যন্ত। তো সে 1-2 বছর রিলেশন থাকার পরে সেও বললো যে ঠিক আছে, ওকে আমি বিয়ে করতে চাই। তো অনেক কিছু পরে আমাদের বিয়ে টিয়ে হয়, সংসার জীবন মোটামুটি ছিল, খারাপ না ভালো ছিল। আসলে আমি তার সাথে পার্মানেন্ট কখনোই ছিলাম না, আমাদের কাবিন হয়েছিল। কাবিন হওয়ার পরে আমি আমার বাসায় থাকতাম, সে তার বাসায় থাকতো। এগুলা নিয়ে আসলে কি বলবো, তার সাথে আমার একাধারে একটানা কখনো হচ্ছে একসাথে 6 মাস থাকা হয়নি। কিন্তু রিসেন্টলি আমি হচ্ছে এই যে গত বছরের শেষের দিকে, মেবি সেপ্টেম্বর অক্টোবর, মেবি অক্টোবরের, সেপ্টেম্বর অক্টোবরের দিকে তার সাথে আমার পার্মানেন্টলি, তখন থেকে তার সাথে আমার পার্মানেন্টলি থাকা হয়। সো তার সাথে থাকি তখন থেকেই। তারপরে সে হচ্ছে মিডিয়া জগতে আসে, কাজ করা শুরু করে। একটা পাগলের অভিনয় দিয়ে সে হচ্ছে ভাইরাল হয়েছিল, পাগলের বেশ ছিল, সবকিছু আছে আমার কাছে। পাগলের বেশ ধরে ভাইরাল হয়েছিল, সব এটি ছিল। তো তারপরে আসলে মিডিয়া জগতে কাজ করতে করতে তখন হচ্ছে এই যে উদ্যানে যাওয়া হয়, জিয়া উদ্যান যেটাকে বলে, বা চন্দ্রিমা উদ্যান আপনারা যেটাকে বলে, সেখানে যাওয়ার পরে তার ওই যে ভাইরাল বৃষ্টি তখন মোটামুটি ছিল ভাইরাল। তো তারপরে ওর তার সাথে দেখা হয়, কথাবার্তা হয়, সবাই মিলে ভিডিও কন্টেন্ট করে। প্রথম প্রথম ভালোই ছিল, আস্তে আস্তে ভালোই ছিল, ভালোই হইতো। আমি যদি তাকে জিজ্ঞেস করতাম কেমনে কি, তো সে আমাকে একটা কথাই বলতো, শোনো আমার কোনো বোন নাই, আসলে তার মায়ের পেটের কোনো বোন নেই, আপন কোনো বোন নেই। সে আমাকে ডিরেক্ট এভাবে বলতো, শোনো আমার কোনো বোন নাই, ও আমার মায়ের পেটের বোন, তুমি শুধু এটাই মনে করো, আর কোনো কিছু না, তুমি শুধু এটাই ভাবো, আর আমি এর বেশি কিছু হবে না কখনো, তুমি দেখো। তো অ্যাজ এ ওয়াইফ হিসেবে আমি তাকে প্রচন্ড ট্রাস্ট করতাম, যে চোখ বন্ধ করে বিশ্বাস করা যেটাকে বলে, যে একদম অন্ধবিশ্বাস, সেটাই আমি তাকে করতাম। তো
সে আস্তে আস্তে কাজ করা শুরু করে, দেখলাম যে কাজের পরিমাণ আস্তে, যে আগে যেরকম ভাবে কাজ করতো তার থেকেও এখন কাজের পরিমাণ একটু বেশি অন্যরকম হয়ে গেছে। আমার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড সার্কেল অনেকেই বলতো যে আসলে এভাবে কাজ করতেছে, তুই কি কিছু বলতেছিস না? তো আমার মাথায় ওই কনসেপ্টটা ছিল যে সে তো আমাকে বলছে যে এটা তার মায়ের মায়ের পেটের বোন, এরকম মনে করতেছে সে। তো সেই হিসেবে আমি তাকে কখনো কোনো কিছু বলি নাই, কখনো কোনো প্রশ্ন উত্তর তুলি নাই বা কিছু বলি নাই। তো আস্তে আস্তে যখন কাজগুলো একটু অন্যরকম হয়ে যায় তখন আমারও একটু খটকা লাগে। লাগার পরে তো তখন আমি তার সাথে আহ এটা রিসেন্টলি তার সাথে আমার একটু ঝামেলা হয় যে কোরবানি ঈদের পর পর আমার ভাইয়ের আমার ভাইয়ের বউয়ের বেবি হয়, আমি তখন আমাদের বাসায় আসি, তার সাথেই থাকি আমি। এখন আমার বড় বাসায় আসি। তো তার সাথে যখন ছিলাম, তো পরে হচ্ছে সে আমাকে নিতে আসছিল 5-7 দিন পরে, বেবি হয়েছে 5-7 দিন ছিলাম আমি, 5-7 দিন পরে সে আমাকে নিতে আসছে। নিতে আসার পরে যথারীতি আমি তার ভয়েস, তার ফোন আমি চেক করতেই পারি। তো আমি তার ফোনের পাসওয়ার্ড থেকে শুরু করে সবকিছুই জানি। তো তার ফোন চেক করতাম। চেক করার পরে যখন দেখলাম যে হচ্ছে আহ যে সে ফোন করতেছে, বৃষ্টির সাথে তার কিছু কনভারসেশন দেখছিলাম আমি। তাই আমি কিউরিওসিটি বশত দেখলাম যে আচ্ছা কি কনভারসেশন করে ওরা, দেখি। তো মোটামুটি অনেক কিছুই ডিলিট করা ছিল, শুধু 2-3টা ভয়েস ছিল। সেখানে বলা ছিল বৃষ্টি তখন বাড়ি গেছিল কোরবানিদের পর পর, এদের 2-3 দিন পরে যে বাড়ি গেছিল তখন। তো ভয়েস যখন চেক করি তখন দেখি যে হচ্ছে মানে রনি বৃষ্টিকে বলতেছে যে তুমি তো চলে গেলে, একবারও তো আমাকে মিস করতেছো না, একবারও বলতেছো না আমাকে ভালোবাসো বা ভালো কি মন্দ। তো বৃষ্টি তখন বলে যে ভয়েসে যে নেটওয়ার্ক সমস্যা তাই। তখন ও আবার বলে যে ভালোবাসি তো বললা না। তো বৃষ্টি ওকে বলে যে হ্যাঁ ভালোবাসি তোমাকে। সেও তাকে বৃষ্টিকে বলে যে ভালোবাসি। তো আমি যখন এটা নিয়ে প্রশ্ন তুলি যে আসলেও যদি ভাই বোন হয় তাহলে এইটা কেন, এই ভয়েসটা কেন? ভালোবাসি ভাই বোনকে এইভাবে এমনি বলা যায়, ঠিক আছে ভাই বোনকে বলা যায়, কিন্তু এইরকম কেন? একটু অন্যরকম লাগতেছে না বিষয়টা? এরকম কেন? তুমি তো আমাকে একবারও, আমি যে 7-দিন 5 দিন ছিলাম, তুমি তো আমাকে একবারও বলো নাই কল দিয়ে যে কি করতেছো বা ভালো কি মন্দ, তোমাকে মিস করতেছি। তুমি তাকে বলতেছো এই কথাগুলো যেগুলো তোমার আমাকে বলা উচিত ছিল। তো মোটামুটি সব মিলায়া তার সাথে এগুলো নিয়ে আমার তর্ক বিতর্ক হয়। আমি সাথে সাথে ইনস্ট্যান্ট তার ফোন দিয়ে বৃষ্টিকে কল দিই। কল দেওয়ার পরে সে ফোন ধরে। ধরার পরে আমি তাকে জিজ্ঞেস করি যে এগুলা কি, এগুলা কি আদৌ সত্যি কিনা, তাকে জিজ্ঞেস করি। তো সে বলতেছে যে না এগুলো সত্যি না, এগুলো আসলে আমাদের কন্টেন্টের একটা পার্ট ছিল, সেই হিসেবে এটা ইয়া হয়েছে। তাই আমি বললাম কন্টেন্টের পার্ট হলে ইনবক্সে কেন? তোমাদের তো কন্টেন্টের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, তাদের একটা কন্টেন্টের গ্রুপ আছে, সবাই যারা একসাথে কন্টেন্ট বানায় তাদের একটা গ্রুপ আছে। তো আমি বললাম যে কন্টেন্টই যদি হয় তাহলে এইভাবে কেন? হোয়াটসঅ্যাপ গ্রুপেই তো তোমরা দিতে পারো এটা, তাহলে ইনবক্সে কেন? আর বাকি মেসেজগুলো ডিলিট করা কেন? তো বলার পরে এগুলো নিয়ে ঝগড়া ঝামেলা হওয়ার পরে তখন থেকে আর বিশেষ আমি কথা বলি না। আর বিপত্তি তখন থেকেই মনে হয় বাঁচছে একটু। কিন্তু তার আগে আমার অ্যানিভার্সারি গেছে, তারপরে আমার নতুন বাসায় ওঠার পরে নতুন ফার্নিচার নিয়ে যাওয়ার পরে আমি সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইছিলাম, তখন ওইখানে বৃষ্টি আসছিল, বাসায় আসছিল, সে আসছিল, আর অনেকে আসছিল। তারপরে আমার অ্যানিভার্সারি গেছে মে মাসের 19 তারিখ, তখনও তাকে আমি বাসায় রান্না বান্না করছিলাম, তাকে দাওয়াত দিয়ে খাওয়াইছি, সে আসছে গেছে। হয়তোবা তার কোনো ভাবে মনে হয়েছে যে নীলার জায়গায় থাকা উচিত বা নীলার জায়গায় সে থাকতে চায় বা এরকম কিছু, আমি জানি না কি হয়েছে না হয়েছে বলতে পারি না। কিন্তু কোনো না কোনো ভাবে তো এই জিনিসটা ঘটছে। তো এরপরে ঝামেলা হয় 19 তারিখ, এই মাসের যে 19 তারিখ, সে 19 তারিখে 19 তারিখে ঝামেলা হয়। তখন থেকে আমার সন্দেহ হয় একটা মেয়ে রনিকে মেসেজ দিতেছিল যে ভাইয়া বৃষ্টি আপু অনেক কান্নাকাটি করতেছে, বৃষ্টি আপুর সাথে আমার কথা হইতেছে, বৃষ্টি আপু অনেক কান্নাকাটি করতেছে, সে আর ভুল করবে না, সে মাফ চাইতেছে, সে মাফ চাইতেছে, সে আর কোনো কিছু করবে না। তা আপনি বৃষ্টি আপুর সাথে একটু কথা বলেন, বৃষ্টি আপু আপনার বউকে নিয়েও আর কিছু বলবে না, সে সরি বলছে। তা আমি যথারীতি মানে আমি এই মেসেজ গুলো দেখছি, তার আরেকটা ফোন যেটা বাসায় থাকতো এক্সেস, ওটার মধ্যে ওইটা আমার কাছে থাকতো। ওই ফোনটা আমি নিয়ে আসি না, আমি বাবার বাসায় চলে আসছি, আমি ওই ফোনটা নিয়ে আসি নাই। তো ওই ফোনের মধ্যে সবকিছু ছিল। তো আমি এই স্ক্রিনশট গুলা নিয়ে রাখছিলাম যেগুলো বলছে। পরে লাস্টে এটাও বলছে ভাইয়া বৃষ্টি আপু আপনাকে অনেক ভালোবেসে ফেলছে। তো আইডিটার নাম ছিল ধ্রুবতারা, সমস্যাটা এখান থেকেই হয়। তো এটা বলার পরে তখন আমি যখন হচ্ছে সে আসে বাসায়, আসার পর আমি তাকে জিজ্ঞেস করি যে এগুলা কি? একটা মেয়ে বলতেছে ভালোবেসে ফেলছে, সে বৃষ্টির সাথে কথা বলতেছে, বৃষ্টি নাকি তাকে বলছে, এটা সত্যি? সে আমাকে বলতেছে যে না এগুলো কোনো কিছু সত্যি না। তা আমি বললাম যে সত্যি না তাহলে এটা বলতেছে? পরে বলতেছে অনেক তো ফ্যান ফলোয়ার আছে, এগুলো বলতেই পারে, স্বাভাবিক, এগুলো তুমি ধরো না, এগুলো তুমি কানে নিও না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ফাইন। পরে দেখি মেয়েটা আরো অনেকগুলা মেসেজ করছে, করে করে ডিলিট করে দিছে, আমি স্ক্রিনশট নিতে পারিনি, করে করে ডিলিট করে দিছে, অনেকগুলা টেক্সট করছে। তো এগুলো করার পরে তখন আমি হচ্ছে
তাকে বলার পরে সে আমাকে বলে নাই। তো আমি তাকে যথারীতি রাতের বেলা খাবার টাবার দিছি, সে খাবার টাবার খেয়ে দিয়ে নিচে গেছে, বলতেছে আমি নিচ থেকে একটু ঘুরে আসতেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও। নিচে যাওয়ার পরে সে বৃষ্টিকে 12 থেকে 15 বার কল করছে। রাত বাজে তখন 12টা 24, হ্যাঁ 12টা 24 বাজে। তো সে কি করছে, হোয়াটসঅ্যাপে কল দিছে, তো হোয়াটসঅ্যাপে কল লিস্টটা ডিলিট করে ফেলছে। এত রাতে কল দিছে, আমি যদি জিজ্ঞেস করি ডিলিট করে দিছে। তো আমি হচ্ছে সে বাসায় আসার পরে যখন ঘুমায় গেছে, হঠাৎ করে তার ফোন কেন জানি আমার ইচ্ছা করলো দেখার জন্য। তো আমি কল লিস্টটা চেক করে দেখি, কল লিস্টে আছে কলটা, কিন্তু হোয়াটসঅ্যাপে সেটা নাই। আমি সেটা স্ক্রিন রেকর্ড করে রাখছি, ভিডিও করে রাখছি আমার আরেক ফোন দিয়ে। তো আমি দেখাবো অবশ্যই আপনাদের সবাইকে, প্রমাণ সহ সবকিছু দেখাবো। তো তখন যখন আমি এটা তাকে জিজ্ঞেস করি যে এইটা পরের দিন সকালবেলা, ওই দিন রাতে সে ঘুমিয়ে গেছে, তাকে আর জিজ্ঞেস করিনি। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি তাকে নর্মাল ভাবে জিজ্ঞেস করি যে আসলে এটা কি। সে বলতেছে আমি কলে কথা বলতে পারি না। আমি বললাম হ্যাঁ অবশ্যই আপনি কথা বলতে পারেন, কোনো দরকার থাকতে পারে, কাজ করেন একসাথে কথা বলতে পারেন, কিন্তু এই কথা বলার মানেটা কি? রাত 12:30 বাজে এত রাতে একটা মেয়েকে এতবার কেন কল দিচ্ছেন? জিজ্ঞেস করার পরে সে উগ্র হয়ে যায়, চেতে যায় যে কেন আমি কল দিতে পারি না, আমি তাকে কল দিতে পারি, অবশ্যই কল দিব। এক দুই কথায় তর্ক বিতর্ক হয়ে সে আমাকে বলে আমি বৃষ্টিকে বিয়ে করব, তোর তোর যা খুশি তুই করে নিস। তাই আমি বললাম এটা কেমন কথা, বৃষ্টিকে বিয়ে করব? এতদিন ছিল বোন, বোন থেকে বউ হয়ে গেল, এটা কেমন? যে বোন থেকে বউ বানাতে চাইতেছেন, বৃষ্টিকে বিয়ে করবেন, তার মানে কি? তো এক দুই কথায় তার সাথে তর্ক বিতর্ক হয়ে সে চলে যায়। তাই আমি ভাবলাম যে এই মেয়েটাকে নিয়ে, এই একটা আননোন মেয়ের মেসেজ নিয়ে এত কথা, আচ্ছা তাহলে আমি হচ্ছে মেয়েটাকে জিজ্ঞেস করি। তো আমি যথারীতি বৃষ্টির সাথে কথা বলি না, কিন্তু ওই দিন আমি বৃষ্টিকে জিজ্ঞেস করি যে আসলে এটা কি। তো সে আমাকে বলে কি আমি যা বলছি ঠিকই বলছি, আমি কোনো ভুল কিছু বলি নাই। তাই আমি বললাম যে ভুল কিছু বলো নাই, তার মানে লাস্টে তো মেয়েটা এটাও লিখছে যে তুমি নাকি তাকে ভালোবেসে ফেলছো, এটাও কি সত্যি? যদি সত্যি হয় থাকে তাহলে আমার কাছে সে স্বীকার করো, আমি তোমাদের বাবা পথের কাঁটা হয়ে থাকতে চাই না, আমি সরে যাব। তখন সে বলতেছে আপনাকে এত কিছু প্রশ্ন উত্তর দেওয়ার আমার সময় নাই, এসে হ্যান ত্যান, আপনি আপনার জামাইকে জিজ্ঞেস করেন আপনার জামাই কেন আসে, আমি কি আপনার জামাইকে আসতে বলি? ও এই কথার মধ্যে এই কথা বলে। তাই আমি বললাম যে আমার তো তোমার সাথে খোঁজ গল্প করার সময় নাই, আমি এত খোঁজ গল্প তোমার সাথে কি করবো? আমি তোমার এটা জানার ছিল যে এই মেয়েটাকে ননস্টপ সে মেসেজ দিতে আছে, সকাল হয়েছে এখনো সে মেসেজ দিতেছে, এটা কে? তাই জিজ্ঞেস করলো। পরে আমি বললাম তুমি যে ভালোবেসে ফেলছি, মেয়েটা বলছে যে তুমি নাকি বলছো, এটাও কি সত্যি? পরে বলতেছে যে আমি আসলে ওইভাবে বলতে চাই না, এই বিষয়টা আসলে অন্যরকম হয়ে গেছে, না আমি তাকে কোনো ভালো টালো বাসি না, আমি কেন তাকে ভালোবাসতে চাই, এই কথা বলছো। তো আমার ওর পরে ওর সাথে আর কোনো কথা হয় না, এটা বাদ। তো এই মেসেজটাই সে আবার কি করছে, রনির সাথে যে থাকে আকাশ, আকাশ ব্লগে আকাশ ভিডিও বানায়, সে আকাশকে সে ফরওয়ার্ড করে মেসেজটা। তো রনি কি করছে, রাতের বেলা আসছে, আয়শা মেসেজ গুলা দেখছে, আমাকে জিজ্ঞেস করছে যে তুই বৃষ্টিকে দিলে কিভাবে, তুই বৃষ্টিকে কি বলছিস? পরে আমি বললাম যে না আমি তো বৃষ্টিকে কিছু বলি নাই, আমি তো বৃষ্টিকে কিছু বলি নাই, আমি কেন এই যে আমাদের 1.5 বছরের মেয়ে, ওর নাম হচ্ছে শোনো শোনো শোনো, এই যে দেখো অনেক মানুষ তোমাকে দেখতেছে, দেখো অনেকে তোমাকে দেখতেছে, সবাইকে একটা হায় দাও। আমাকে বলো, এটা হচ্ছে আমাদের মেয়ে রনি আর আচ্ছা ঠিক আছে যাও, তুমি যাও, ওই যে খেলনা নিয়ে এসে যাও, খেলনা নিয়ে এসে যাও। এটা নাও, এটা নাও, এটা নাও, আচ্ছা ঠিক আছে নাও, এটা নাও, এটা দিয়ে খেলো। যাই হোক, এটা হচ্ছে আমাদের মেয়ে ছিল, দেখাইলাম আমি আপনাদের, এর থেকে বড় সার্টিফিকেট তো আর হয় না। যাই হোক, তারপরেও যদি কোনো কিছু প্রমাণ লাগে আমি সবকিছু দিব, কোনো সমস্যা নেই, সব প্রমাণ আমার কাছে আসলে। তো ওই দিন রাতে ও এসে আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করে বৃষ্টিকে তুই কেন মেসেজ করছিস? পরে আমি বলছি আমি মেসেজ করতে পারি না, এরকম একটা ঘটনা ঘটছে, তাহলে আমি তাকে জিজ্ঞেস করবো না যে আসলে সেটা সত্যি কিনা? তার নামেই তো বলছে, তার নামেই তো বলছে কথাগুলা। তো আমি বলার পরে, সে বলার পরে তখন সে বলতেছে যে না তুই ওকে মেসেজ করবি না, আমি ওকেই বিয়ে করব, তোকে আমি রাখবো না। যদি আমার কাছে কাবিনের টাকা থাকতো তাহলে আমি তোকে কবেই ছেড়ে দিতাম, কাবিনের টাকার জন্য আমি আটকে আছি, তোকে ছাড়তে পারতেছি না, কিন্তু আমি তোকে এমন ভাবে মানসিক ভাবে অত্যাচার করবো যে তুই নিজে ছেড়ে যেতে বাধ্য হবি। ওর কথা ছিল এটা। তুলো তুলো এটা তুলো, আচ্ছা মা তুলে দিই, মা তুলে দিই, শোন দাঁড়াও। আচ্ছা না, তারপরে হচ্ছে ওইটা হওয়ার পরে তো এখন তো আমাকে জিজ্ঞেস করতেছে যে কি আমি জিজ্ঞেস করলাম যে কি অপরাধের কারণে আপনার এই ধরনের ভাষা আমার সাথে। আমি জিজ্ঞেস করতেছি তাকে যে কি অপরাধের জন্য আমার এই ধরনের ভাষা, যে তুই তুকারি করতেছেন, তার জন্য এরকম করতেছেন, বিয়ে করবেন, এগুলো তো আগে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি বললাম সে নাকি আপনার বোন হয়, তাহলে হচ্ছে বোন হইলে তাহলে এগুলা কেন আসতেছে? বোনের সাথে কি এগুলা হয়? আদৌ কি মায়ের পেটের আপন বোনের সাথে এগুলো হয়? এটা তো সম্ভব না।
তো বলার পরে সে আমাকে কোনো কথা নাই বাতা নাই, একটা মিনিট, আমার বাবু বিরক্ত করতেছে তো, কার্টুন দিতেছি, এই যে না, এই যে দেখো কার্টুন কি এই যে দেখো কি করো। না আমি এখন পর্যন্ত স্ট্রং আছি, এখন পর্যন্ত স্ট্রং আছি, হয়তো বা অনেকটাই স্ট্রং আছি। আমার ফ্যামিলির জন্য, ফ্রেন্ড যারা আছে তার জন্য সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছে। তো পরে আমি ওই দিন রাতে যখন ওকে জিজ্ঞেস করলাম, এগুলা নিয়ে কথা হইলো, সে কোনো কথা নেই বাথা নেই, সে বৃষ্টিকে বিয়ে করবে এই কথা বলে এসে আমার জাস্ট পেটের উপর উঠে এসে আমার দুই গলা, মানে আমার গলা দুই হাত দিয়ে এভাবে জাস্ট চেপে ধরছে, মানে কোনো কথা নেই। আমি কেন হচ্ছে তাকে, মানে কেন বৃষ্টির সাথে আমি কথা বললাম এটার জন্য, মানে জাস্ট এরকম ভাবে চেপে ধরছে। ওর যতক্ষণ মন চাইছে ততক্ষণ, আমার যখন শ্বাস বন্ধ হয়ে আসার সময় তখন সে আমাকে ছেড়ে দিচ্ছে। তো ছেড়ে দেওয়ার পরে বললাম যে তুমি আমার সাথে এইভাবে অত্যাচার করতেছো, তাও ওই বৃষ্টির জন্য। তো বৃষ্টিকে বললাম বোন, এখন বলতেছো বিয়ে করব, এই সমস্যা সেই সমস্যা, আসে তাহলে আমাকে জানতে হবে তোমাদের সাথে সম্পর্কটা কি, তোমাদের সম্পর্ক কি আমাকে জানাও। এটা বলার পরে সে বলতেছে সম্পর্ক আছে, আমি তাকে বিয়ে করব, তাকে ভালোবাসি, এখন তুই যা ইচ্ছা করে নে। বলার পর আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, তুমি যাদের সাথে কাজ করো আমি তাদের ফোন দিব। তখন বাজে রাত 2টা, 1:30, রাত বাজে 1:30। আমি বললাম যে তখন রাত 1:30 বাজে, তো ওই টাইমে আমি হচ্ছে ওর, মানে আমি কাউকে ফোন দেইনি, আমি জাস্ট ফোনে ওকে বুঝাইতেছিলাম যে আমি, হ্যাঁ আমি কল দিব কল দিব, এরকম। তো ও কি করছে, ব্যালকনিতে তখন চলে গেছিল সিগারেট খাওয়ার জন্য, ওর সিগারেট নিয়ে আসছে, যে আমার মানে জ্বলন্ত সিগারেট নিয়ে আসছে আমার গলায় এইভাবে এইভাবে দিবে। তো নিয়ে এসে সে না দিয়ে সে কি করছে, আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে হাতে এখানে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে তুমি দেখো, হাতের এখানে দিছে, দেওয়ার পরে সে সরাই নিছে, সরাই নিয়ে সে কি করলো, সেই জ্বলন্ত সিগারেট তার এক হাতে, আরেক হাত দিয়ে আমার গলা চিপে ধরছে যে তুই কাউকে জানাইতে পারবি না, আমি তোকে সেই সুযোগই দিব না। তো যথারীতি এরকম ভাবে 2বার 3বার আমাকে মারার পরে আমি তো ছাড়ানোর জন্য ভাই চেষ্টা করবোই, মানুষ মৃত্যু শয্যায় চলে যাওয়ার আগে তো চেষ্টা করে না বাঁচার জন্য। তো আমি চেষ্টা করতেছিলাম, আমি চেষ্টা করতেছিলাম ওইভাবে যে হচ্ছে তাকে সরানোর চেষ্টা করি, করানোর পরে সে আবার হচ্ছে আবার আসে আমাকে মারার জন্য। তো এরকম ভাবে মারধর করার পরে আমি তার বাবাকে ফোন দিই, সবার আগে তার বাবাকে কল দিই, কল দিয়ে বলি যে আপনার আপনি কালকে সকালে একটু বাসায় এসেন। পরে সে বলতেছে আমাকে কি সমস্যা, পরে আমি বললাম না সমস্যা, আপনি বাসায় এসেন। তখন পর্যন্ত কিন্তু আমার বাবা মা জানে না, জানে না। তো ওই টাইমে পরে হচ্ছে সে যখন চলে যায় বাইরে, বাইরে চলে যায়, যাওয়ার পরে আহ, আবার আসছে, ঘুরে আসে, আসার পরে সে আমাকে বলতেছে তুই কাকে আর কাকে কাকে জানাবি, আমি দেখবো, দেখি তুই আর কাকে কাকে কিভাবে জানাস। তো এটা বলার পরে সে হচ্ছে আবার আসে, আসার পরে সে আবার মারধর যেভাবে তার করতে ইচ্ছা করছে সে সেভাবেই করছে। সেটা ছিল 19 তারিখ রাতে, যেভাবে মন চাইছে সেভাবেই করছে। তো যাই হোক, করার পরে পরে আমি না পেরে যখন 3-4বার মারা শেষ, তখন আমার বাসায় ফোন দিই, রাত বাজে তখন ওই 1:30টার সময় একবার করছিলাম, তখন রাত বাজে 3:30। 3:30 সে আবার নিজে নিজে ভিডিও করে রাখতেছে যে তুই আমাকে ধরে ধরে মারোস, তুই আমাকে দরজা আটকে মারোস। পরে আমি বললাম আমি তোমাকে দরজা আটকে মারি না, তুমি আমাকে মারো, আশেপাশে মানুষজন কিন্তু জানে। হ্যাঁ, তো পরে হচ্ছে জানার পরে এগুলা নিয়ে কথাবার্তা যখন বললাম, বলার পরে ওই রাতটা কোনো রকম গেল। তাকে আমি ঘর থেকে বের করে দিলাম যে না, ও থাকলে আমার সাথে আরো মারামারি হবে, আমার সাথে আরো ঝগড়া ঝামেলা হবে। সে চলে গেলাম, দরজা আটকে দিলাম। সে কি করলো, বলতেছে আমি সারা রাত আজকে নেশা করবো। ও ভালো কথা, সে কিন্তু মাদকাসক্ত, সে কিন্তু মাদকাসক্ত, সে কিন্তু সবকিছু খায়। এটা আমি আগে জানতাম না, কিন্তু ইদানিং তার হচ্ছে এই যে টাকা ইনকাম হচ্ছে এত ভালো, এখন আরো বেশি খায়। আগে যতটুকু না খাইতো এখন অনেক বেশি খায়। তো ও ও বলতেছে আমি আজকে সারা রাত নেশা করবো, যা তোর বাবা মাকে ফোন দিছিস, তোর বাবা মা আসবে, আসার পরে তারপরে আমি বাসায় আসবো, সকালে বাসায় আসবো, সারা রাত নেশা করবো। আমি বললাম যা ইচ্ছা তাই করো, আমি
বাবু দরজা আটকে দিয়ে বসে থাকি। তো গেছে পরের দিন সকালবেলা যথারীতি বৃষ্টির একটা ছবি আমার বাসায় ছিল, রনি আর বৃষ্টির একটা ছবি আমি আমার ঘরে টানায় রাখছিলাম। তো আমাকে যেহেতু বৃষ্টির জন্য এত মারধর করছে, সে বৃষ্টিকেই বিয়ে করবে, বৃষ্টি ছাড়া কিছু বুঝতেছে না এরকম। তো পরে আমি কি করছি, সেই ছবিটা ফেলে দিছি, যে আমার ঘর, আমি কারো ছবি রাখবো না, আমি কোনো আদার্স মেয়ের ছবি রাখবো না। এতদিন যে আমি রাখছি সেটাই অনেক কিছু। ঠিক আছে, আমার ছবির আগে আমি তার ছবি লাগাইছি, তার আর বৃষ্টির ছবি লাগাইছি। তো সে কাজ করে, তার বোন বলছে, তাহলে রাখাই যায়, বোনের ছবি মানে ভাইয়ের করে থাকে না। তো বলার পরে তো তখন হচ্ছে আমি সেই ছবিটা ভেঙে ফেলি। সে কি করলো, সকালবেলা উঠে যখন দেখছে ছবিটা ভেঙে ফেলছে, সে সেই কাজ নিছে আমাকে মারবে, সে কাজ দিয়ে আমাকে করবে। তো সে হচ্ছে আমার মানে ওই ছবিটা কেন ভাঙলাম, সে তার কথা হচ্ছে তোর কোনো ছবি, ওর যদি ছবি না থাকে তোরও ঘরে কোনো ছবি থাকবে না। ভাই ঘরটা আমার, ঘরটা তো ওর না। আমি বুঝলাম তুই ওর সাথে পরকীয়া জড়াইছিস, সবকিছু করছিস, যা মন চাই করছিস, এত কিছু, ঘরটা তো আমার, আর আমার ঘরে তো আমারই ছবি থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সে কি করলো, ওই ছবিটা ভেঙে ফেলার কারণে লাস্টে আমাকে হচ্ছে আমার বাবু কোলে ছিল, আমার বাবু কোলে ছিল, সে অবস্থায় এখানে বসো, বাবু কোলে থাকা অবস্থায় সে আমাকে ইচ্ছা মতো মারধর করলো, গলা টিপে ধরলো, আমার এখানে কেটে গেছিল, এখানে কাটা, এই যে কপালের এখানে এখনো কাটা দাগ আছে, এখানে এখনো ফোলা আছে। তো যাই হোক, সে হচ্ছে মারধর করে, পরে লাস্টে অ্যাটলিস্ট কাঁটা চামচ নিছে সে আমার পেটের মধ্যে ঢুকাই দিবে। তো পাশের রুমে যে আপুরা ছিল তারা দেখছে, তখন তো সকালবেলা, তখন বাজে 11:30-12টার দিকে। তো সে দেখছে, দেখার পরে সে টেনে ওকে ঘর থেকে নিয়ে বের হয়ে গেছে, কারণ নাহলে ইনস্ট্যান্ট সে তখন আমার কাঁটা চামচ পেটের মধ্যে ঢুকাই দিব। এর আগের বারও নেশা নিয়ে যখন ঝগড়াঝাটি হয়েছিল তখনও সে আমার গায়ে হাত তুলছিল, তখন সে কেচি নিছিল, ওই যে কেচি থাকে না, ওই অনেক ধার যে কেচিগুলো, ওই কেচিগুলো নিছিল আমার গলার মধ্যে দিয়ে দিবে। তো হচ্ছে পরে এগুলার জন্য ওকে আমি হচ্ছে কি বলবো ভাই, হ্যাঁ আমার দোষ অবশ্যই আছে, আমি এতটুকু পর্যন্ত করতে দিচ্ছি, হ্যাঁ আমার দোষ আছে, এটা সত্যি কথা, আমার দোষ আছে। কারণ ওই যে আমি মাথার মধ্যে গেঁথে নিয়েছিলাম যে ভাই বোন বেশি কিছু করবে না, কোনো কিছু হতে পারে না, বা ভালো কি মন্দ এরকম এরকম চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আসলে দোষটা আমার এ পর্যন্ত করতে দেওয়া উচিত হয় নাই। যাই হোক, মেয়েটা কিন্তু জানতো তার হাজবেন্ড আছে। তো এত বাড়াবাড়ি করার পরে তারপরে আমি আমার ফ্যামিলিকে আবার কল দিই যে তোমরা কেন এখনো আসতেছো না, তোমরা কি চাও আমার মানে হচ্ছে ওর হাতে আমার মৃত্যু হয়ে যাক এরকম। তো বলার পরে তখন আমার ফ্যামিলি 12টা 12:30টার দিকে পরে রওনা রওনা দিছে। রওনা দেওয়ার পরে তারা পৌঁছাইছে 2:30-3টার দিকে, আমরা সেখান থেকে এইখানে ইয়ার নাই, শ্যামলী থাকতাম, আর এখান থেকে যেতে বেশি সময় লাগতো না। তো তারা 2:30টার দিকে পৌঁছাইছে, পৌঁছানোর পরে তার ফ্যামিলি আসছে, সে যাদের সাথে কাজ করে তারা সবাই আসছে। আসার পরে তাকে অনেক বোঝানো হয়েছে, বোঝানো টোঝানোর পরেও কেউ মানতেছে, মানে ও মানতেছে না, ওর কথা হচ্ছে ও বৃষ্টিকেই বিয়ে করবে, বৃষ্টির সাথেই কাজ করবে। আমি ওকে বলেছি যে তোমার বৃষ্টিকে নিয়ে এত ঝামেলা, বৃষ্টিকে নিয়ে এত সমস্যা, বৃষ্টিকে নিয়ে আমি কাজ করতে দিব না, বৃষ্টিকে যদি না হয় তাহলে কাজ, যদি হয় তাহলে কাজ করো, আর না হলে কাজ করতে পারবে না। তো এটা বলার পরে সে বলতেছে, উগ্র হয়ে গেছে যে না আমি বৃষ্টিকে নিয়ে কাজ করবো, বৃষ্টি কাজ করবে, আমি বৃষ্টিকেই বিয়ে করব, আমি আমার বৃষ্টিরই দরকার আছে এরকম। তো আচ্ছা যাক, ভালো কথা। এগুলো নিয়ে ঝগড়া ঝামেলা হওয়ার পরে প্রায় 2-3 ঘন্টা এগুলো নিয়ে বিচার সালিশ মানে যা কিছু আছে সবাই সবার মতো তর্ক বিতর্ক করে মরে, যাই হোক মীমাংসা হয়ে গেল যে ঠিক আছে বৃষ্টিকে নিয়েও ভিডিও বানাবে, কিন্তু ভিডিওর জায়গায় থাকবে, কোনো সম্পর্কে আসবে না, বা ভালো কি মন্দ এই পর্যন্ত গেছে, ভালো কথা, চলে গেছে। পরে সবাই যার যার মতো অফিসে চলে গেছে, মানে ও যাদের সাথে কাজ করতো, আমার বাসার কাছে ওদের অফিস, সবাই যার যার মতো অফিসে গেছে, অফিসে গিয়ে বৃষ্টিকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে পরে বৃষ্টিকে বলছে যে এরকম এরকম তোমার কি সত্যি ওর সাথে কোনো সম্পর্ক আছে, থাকলে এখনো বলো। সে বলছে যে না আমার তার সাথে কোনো সম্পর্ক নাই। তখন তারা বলছে যে তাইলে সম্পর্ক নাই, তোমরা আর একসাথে ভিডিও বানাতে পারবে না। তখন সে বলছে যে আচ্ছা ঠিক আছে ভিডিও বানাবো না। তারপর রনির সাথে বৃষ্টির কথা হয়েছে, রনি বৃষ্টিকে বলছে তুমি কি আমার সাথে ভিডিও বানাবে না। সে বলছে যে না আমি তোমার সাথে ভিডিও বানাবো না। পরে বলতেছে তুমি যদি আমার সাথে ভিডিও না বানাও তাহলে কিন্তু আমি সুইসাইড করবো। এই কথা তো আর আমি জানি না, পরে আমি জানতে পারছি, আমি বলতেছি কিভাবে জানতে পারছি। তো পরে সে জানার পরে আমাকে বলতেছে, ওইটা বলার পরে তারপরে সে বলতেছে যে ঠিক আছে তুই মরগা, এরকম টাইপের কিছু একটা বলছে হয়তো বা। তারপরে আমি সে বাসায় আসছে, আসার পরে আমি রান্নাঘরে গেছি, ওই দিন তো মিটমাট হয়ে গেছে, আর রান্নাঘরে গেছি, সে কি করলো দরজাটা আটকাই দিয়ে আমারই একটা জামা দিয়ে সে গলায় ফাঁসি টানাইতে গেছে। তা আমি যখন বুঝতে পারলাম, মানে আমার মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগছে, ভাই আমি তো ওয়াইফ এখনো, ভালোবাসি তাকে, বুঝতে পারছিলাম।
কিভাবে বুঝতে পারছিল আমি জানি না, হয়তো বা আল্লাহ প্রদত্ত ছিল এটা। তো আমার কেমন যেন একটা খটকা লাগলো, তো আমি দরজা বাইরে দিছি, সে দরজা খুলতেছে না। এক পর্যায়ে আমি তার মাঝখানে তার বাবাকে ফোন দিয়েছি যে আপনার ছেলে কিন্তু এরকম স্টেপ নিতে গেছে। তো তার বাবা আস্তে আস্তে, আমি দরজা বাইরে বাইরে, তারপরে হচ্ছে আমার এই যে আঙুল টাঙুল সবকিছু হচ্ছে দরজার চিপার মধ্যে ঢুকে গেছিল। তারপরে ওই ইচ্ছা মতো বাইরে দরজা যখন খুলে যখন দেখছি যে সে ঝুলে যায় নাই, ঝুলে যাবে ওই টাইমে, পরে আমি তার গলা থেকে যে ওনা টোনা এগুলা যেগুলা আমার এই যে জামার হাতা ওইটা দিয়ে পেঁচাই করছিল সেগুলো আমি খুলছি। খোলার পর তাকে শোয়াইছি, মাথায় পানি টানি দেওয়া হয়েছে। এর মধ্যে সে হচ্ছে তার ইয়ে আসছে, তার বাবা আসছে, আইসা পরে তাকে হচ্ছে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে। তো আমার বাবু বাসায় একা, সবাই চলে গেছে, আমি ওইখানে। তারপরেও বাবুকে বাসায় ওইভাবে একা রেখে আমি দৌড়ে চলে গেছি, নিচে গেছি। তো সবাই আমাকে বলতেছে আশেপাশে মানুষজন ভিডিও করতে পারে, তুমি উপরে যাও, তোমার যখন লাগবে তখন তোমাকে বলা হবে, তুমি উপরে যাও। তো সবাই এক প্রকার জোর করে আমাকে উপরে পাঠিয়ে দেয়, আমি চলে আসি। আসার পরে তারপরে হচ্ছে সে যখন আসছে, মানে এরপরে আমি তার বাবাকে ফোন দিচ্ছি যে কি অবস্থা এখন, বলতেছে হ্যাঁ জ্ঞান আছে, কথা বলতেছে। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো, তাহলে কি বাসায় আসবে এরকম। তো বলার পরে সে পরে বলতেছে যে হ্যাঁ বাসায় নিয়ে আসবো। তারপরে তার অক্সিজেনের কি যেন একটা সমস্যা, পালস রেটে কি যেন সমস্যা, আমাকে কল করছে যে তুমি একটু আসো। তারপরে আমি আমার বাচ্চাটাকে পাশের রুমের যে আপু ছিল তার কাছে রেখে তারপর আমি হসপিটালে যাই। যাওয়ার পরে এই হসপিটালে গেছি, তার সবকিছু ঠিকঠাক করছি, তার পিছনে দৌড়েছি, সবকিছু করছি, করার পরে তাকে ওই হসপিটাল তাকে বলছে আইসিইউতে নিতে হবে, আইসিইউতে নিতে হবে। তো তখন আমি বললাম যে না, ওর তো কন্ডিশন এত বেশিও খারাপ না, আমি একটু হলেও তো বুঝি, কন্ডিশন এত বেশিও খারাপ না, আর ও ঝুলে যায় নাই, ওর গলায় কোনো প্রেশারও পড়ে নাই, ঝুলে যায় নাই। তো তারা কি করলো, অন্য হসপিটালে রেফার করলো, সোরা দিতে নিয়ে গেল। পরে আমরা সবাই মিলে ধরে সোরা দিতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে স্যালাইন ট্যালাইন দিল। তখন সে আমাকে ডাকতেছে, না আমি ভাবছি হয়তো বা কোনো কিছু বলবে, গেছি। সে যাওয়ার পর বলতেছে তুই এখানে কেন আসছিস, তুই আসছিস কেন, তুই চলে যা। আমি পরে কিছু বলি নাই, যে ওরকম একটা সিচুয়েশন, ওই সিচুয়েশনে আমি তাকে কি বলবো। আমি বললাম যে যাক চুপ করে আসি। তার আশেপাশে যে লোকজন ছিল, সবাইকে ডেকে ডেকে বলতেছে ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো, ও কেন আসছে, ও কেন আসছে, ওকে চলে যেতে বলো। তো বলার পরে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি চলে আসি। তা আমি যখন বের হয়ে আসব, ঠিক ওই টাইমে দেখি বৃষ্টি আসছে। জানি না বৃষ্টিকে কে কল দিছে, ওই টাইমে দেখি বৃষ্টি আসছে। আর বৃষ্টিকে দেখে সে সুন্দর একটা হাসি দিয়ে অর্ধেকের বেশি সুস্থ হয়ে গেছে, অর্ধেক পুরোটাই সুস্থ হয়ে গেছে। তো ওরা দুজন কথা বলতেছিল, আমি এখানে থাকি নাই, আমি চলে আসছি ওখান থেকে। চলে আসার পরে তখন আমি বাইরে এসে দাঁড়াইছিলাম, ওনাদের সাথে যারা কাজ করে সবাই বাইরে এসে দাঁড়াইছিল, সবাই বলতেছে হ্যাঁ এবার আমরা বুঝছি কিছু একটা অবশ্যই আছে, না থাকলে তো এই পর্যন্ত হয় না। তো আমি সবাইকে বললাম যে হ্যাঁ অবশ্যই কিছু একটা আছে। আর সে বারবার বৃষ্টিকে বিয়ে করতে চাচ্ছে। আচ্ছা এতই যেহেতু বৃষ্টিকে বিয়ে করতে চাচ্ছে, তাহলে সমস্যা কি, বিয়ে করুক, আমার কোনো অসুবিধা নেই, বিয়ে করুক, দেখি বিয়ে করে করুক। তো বলার পরে সে বলতেছে যে সবাই বলতেছে যে তুমি একটু ধৈর্য ধরো, আমরা তো সবাই তোমাকে কাছ থেকে দেখছি, সবাই তোমাকে চিনি, তুমি কতটা ধৈর্যশীল কেমনে, এগুলো বলতেছে। আমি বললাম যে আচ্ছা সমস্যা নেই, আমি আমার মতো স্ট্রং আছি, সে যদি আদৌ বিয়ে করতে চায় তাহলে বিয়ে করুক, আমার কোনো অসুবিধা, বিয়ে করুক, দেখি কি বিয়ে করে। তো এগুলো নিয়ে পরে হচ্ছে তাকে আগে সুস্থ হোক, বাসাটা সে যাক। পরে সুস্থ হওয়ার পরে সে যখন বাসায় আসে, আসার পরে তার বাবা ছিল, তার মা ছিল, তারপরে আরেকটা আন্টি ছিল, তারপর তার বন্ধু ছিল, আর আপু টাপু তারা অনেকেই ছিল। অনেকে থাকার পরে থাকার পরে ওখানে ছিল। পরে আমি কথাবার্তা বললাম, সবার সাথে কথা বললাম যে আসলে এখন কি করা উচিত। তারপর ওর সাথে যারা কাজ করে সবাই মোটামুটি ছিল, সবাই থাকার পরে কথা সবাই বলতেছে বাচ্চাদের দিকে তাকাও, ওকে বলতেছে বাচ্চার দিকে তাকাও। তো তাকানোর পরে পরে বলতেছে এবার বলো তুমি কি করতে চাও, এই বাচ্চার মুখের দিকে তাকাও, তুমি কি বলতে চাও। তখন সে বলতেছে যে না আমি বৃষ্টিকেই বিয়ে করব। এত পরিমাণ অ্যাডিক্টেড, এত পরিমাণ যে আমি বৃষ্টিকেই বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে তুই বৃষ্টিকে বিয়ে করিস। তারপরে লাস্টে আমি বের হয়ে আসছি ঘর থেকে, তারপরে নাকি বলছে যে বৃষ্টিও থাকবে নীলাও থাকবে। তা আমার পক্ষে তো আর সম্ভব না ভাই, বৃষ্টিও থাকবে নীলাও থাকবে, এত তো আর আমার ঠেকা পড়ে যায় নাই। সবকিছু মিলানোর পরে ওর বাবা মা সবার সামনে বলতেছে যে আমি বৃষ্টিকে বিয়ে করতে চাই, আমি বৃষ্টিকেই বিয়ে করব। আমার বাচ্চার কথা চিন্তা করে নাই, সে যা ইনকাম করে সে এখানে বসে আসল এই যে না ফোন ওই খাটার উপরে। তো সে ওই 17
তার সাথে কথা বললো সবাই সেখানে বসে হসপিটাল থেকে আসার পরে। পরে তখন বলতেছে যে না হ্যাঁ আমি বৃষ্টিকেই বিয়ে করব, বৃষ্টি ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, বৃষ্টিকে যদি বিয়ে করতে না পারি তাহলে আমি আবার গলায় ফাঁসি দিব, আর তখন আমি নীলা আর নীলার ফ্যামিলির নাম লিখে যাব। কেন ভাই, আমার আমার ফ্যামিলি, আমি তোকে কি করছি? আমার তো তাহলে তোকে বাঁচানোই মানে হচ্ছে ইয়ে হয়ে গেছে, দোষ হয়ে গেছে, বাঁচানো উচিত ছিল না। এক তোকে আমি রায় দিচ্ছি সেই জন্য তুই এতটুকু করতে পারছিস, আবার তোকে বাঁচাইছি সেটাও উচিত ছিল না। তো সব মিলায়া দেখা গেল যে এগুলো নিয়ে ঝামেলা ঝামেলা হওয়ার পরে তারপরে আমি সবাইকে জানালাম যে না এভাবে সম্ভব না। তো তখন তারা বললো যে ঠিক আছে তুমি ধৈর্য ধরো, আমরা বিষয়টা দেখতেছি। তার ফ্যামিলিও বললো ধৈর্য ধরো, আমরা বিষয়টা দেখতেছি। সে কিন্তু প্রচন্ড মাদকাসক্ত, সে প্রচন্ড পরিমাণ অ্যাডিক্টেড, ওগুলা খায়। তো আমি জানতাম আগে যে হ্যাঁ সিগারেটটা খায়, এটা আমি যেটা সত্যি কথা সেটা জানতাম, কিন্তু বাকি যেগুলা খাইতো সেগুলো আমি জানতাম না, সেগুলো যে রিসেন্টলি এখন খাওয়া শুরু করছে। যাই হোক, সে তো আমি বৃষ্টিকে জিজ্ঞেস করি যে আচ্ছা তোমার সাথে যে এরকম একটা সম্পর্কে সে জড়াইছে বা এই পর্যন্ত সে আসছে, হ্যাঁ, তো তুমি কি একটু হলেও বুঝো নাই? আমি যথারীতি পরের দিন বৃষ্টিকে ফোন দিয়ে কথা বলি, তুমি কি একটু বুঝো নাই? আর সে তো তোমাকে বিয়ে করতে যাচ্ছে, তুমি কি বলো? সে বলতেছে আপনি কি চাচ্ছেন আপনার হাজবেন্ডকে আমি বিয়ে করি? পরে আমি বললাম সে তো তোমাকে চাচ্ছে, সে তো আর আমাকে চাচ্ছে না, সে তো তোমাকে চাচ্ছে, তাহলে এখন আমি কি করতে পারি? তো তখন সে বলতেছে যে হ্যাঁ আমি আমি বিয়ে করলে কি কেউ আমাকে আটকাইতে পারবে? দেখা যাবে, দেখেন আমি কি করি কি না করি। তো বলার পরে 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 আমাকে আবার এটাও বলে যে হ্যাঁ, এটাও বলে যে আপনি আপনার হাজবেন্ডকে আমার সাথে কেন বিয়ে দিতে চাচ্ছেন, তাহলে কি আপনার কোথাও অবৈধ সম্পর্ক আছে? তখন আমার মাথাটা গরম হয়ে যায় যে ভাই আমার যদি কোথাও অবৈধ সম্পর্ক থেকে থাকে তাহলে তাহলে কি আমার হাজবেন্ডকে তোর সাথে বিয়ে দিতে চাবো? আমি তোর সমস্যার সমাধান হবো, আর আশেপাশের মানুষজন কি দেখে নাই? আর তোর চরিত্র সম্পর্কে কি কেউ জানে না? তুই সবকিছু জেনে বুঝে, একটা মেয়ে আছে, সংসার আছে, তুই সবকিছু জানিস, আমি তোকে আমার বাসায় ডেকে এনে দাওয়াত করে খাওয়াইছি, মানে আমার যেই পাতে, ওই যে কথা আছে না, যে পাতে খাই সেই পাতে ফোঁটা করে, তুই সেই পাতে খাইছিস, তুই আমাকে একবার জানাতে পারলি না যে ভাবি এই পর্যন্ত যাচ্ছে বা ভাইয়ার এরকম দোষ বা ভাইয়া আমাকে এরকম ফোর্স করতেছে? তাহলে কিন্তু বিষয়টা এই পর্যন্ত হয় না। আমি তো দোষ করছি, সেটা তো আমি বলতেছি যে আমি দোষ করছি তাকে অন্ধবিশ্বাস করে, তাকে সম্পূর্ণ ট্রাস্ট করে, তাকে পুরোটা আমি ট্রাস্ট করছিলাম, এই জন্য আমার এই অবস্থা। তো বলার পরে সে হচ্ছে এগুলো নিয়ে বাড়াবাড়ি করে। তারপরের দিন সে সকালবেলা তার বাবা মা বলছিল যে সে যেহেতু মাদকাসক্ত, আমরা কিছু একটা ব্যবস্থা করব, তুমি চুপ থাকো। তো পরের দিন সে যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে উদ্যানে চলে যাচ্ছে, যে মেয়ের সাথে ভিডিও বানাতে যাবে। তো ওর বাবা বলতেছে যে না কোনো উদ্যানে যাওয়া যাবে না, তখন ও বলতেছে যে না আমার ভিডিও নাই, আমার ভিডিও আনতে হবে, এসে হ্যান ত্যান। তো যেই মেয়েকে নিয়ে এত ঝামেলা, যেই মেয়েকে নিয়ে এত সমস্যা, গলায় ফাঁসি দিচ্ছে, ওই মেয়ের কাছে কিসের ভিডিও আনতে যাবে? হ্যাঁ, সংসারের ঝামেলা শেষ না করে কিসের ভিডিও আনতে যাবে? তো পরে এগুলা নিয়ে কথাবার্তা বলার পরে সে কি করলো, তার বাবার সাথে নিচে গেল, বললো নাস্তা খাইতে যাবো, নাস্তা খাইতে যাবো, এই কথা বলে নিচে গিয়ে সে উদ্যানে চলে গেছে। উদ্যানে চলে গিয়ে আয়সা তারপরে আমাকে খোঁচাইতে চলে গেছে, ভিডিও টিডিও বানায় সুন্দর মতো নিয়ে আসছে, আপলোড করছে। তো মোটামুটি ওদের সাথে যারা কাজ করে প্রত্যেকেই জানে যে রনি বিবাহিত, প্রত্যেকেই জানে রনির ঘরে বউ আছে, বাচ্চাও আছে, এই মেয়েটাও জানে, এই মেয়েটাও খুব ভালো মতো জানে। তাহলে আমার কথা হচ্ছে তুই যেহেতু জানিস, তারপরেও কেন তুই এই কাজটা করলি? কেন তুই এই কাজটা করলি? তুই আমাকে একবার জানাইতে পারতি, জানাইলে তো এই পর্যন্ত আসতো না, বিষয়টা তো এই পর্যন্ত আসতো না, হয়তো বা আমি আরো ভালোভাবে সমাধান করতে পারতাম, আরো এতদূর আগাইতোই না। হ্যাঁ, তো অনেকেই বলতেছে যে না রনির বউ নাই, রনির বাচ্চা নাই, এগুলো সব নাটক, মেয়েটা ভাইরাল হইতে চায়, মেয়ে এই করতে চায় সেই করতে চায়। বা অনেকেই বলতেছে যে বৃষ্টির সাথে এখন ভিডিও দেখতে পারতেছে না ওর বউ, তাই বৃষ্টির সাথে এখন ভিডিও করতে দিতেছে না। এগুলো আসলে কিছুই না ভাই। রনির বউ আছে, রনির বাচ্চাও আছে, এগুলা বৃষ্টি আগে থেকেই জানে, বহুত আগে থেকেই জানে, বহুত সমস্যা, এগুলা নিয়ে ঝামেলা ঝুমেলা করে এই যে আমাকে মারধর করলো, এই যে আমাকে মারধর করলি বৃষ্টির জন্য, বৃষ্টিকে তুই বিয়ে করবি, তাহলে আমাকে কেন বিয়ে করছিলি বা আমাকে কেন রাখছিলি? সে আমাকে ডিরেক্ট এভাবে বলছে যে আমি তোকে এমন ভাবে অত্যাচার করব, এমন ভাবে তোকে মানসিক নির্যাতন করব যে তুই নিজেই চলে যেতে বাধ্য হবি। এই ধরনের কথা সে আমাকে বলল। তো বলার পরে তো তখন আমি হচ্ছে তার সাথে এগুলা নিয়ে যখন আলোচনা করি, এগুলা নিয়ে মানে হচ্ছে ইয়াটিয়া করি, ওর ফ্যামিলির সাথে এগুলা নিয়ে বসি, তার ফ্যামিলি কোনো গুরুত্ব নাই। তো যথারীতি আমার বাবা মা বলতেছে ও এরকম আচরণ করতেছে, এর পরের বারে যদি ও গলায় ফাঁসি দেয় বা কোনো কিছু করে, তখন যে বলতেছে মেয়ের নাম লিখে যাবে, তাহলে তখন আমরা কি করব? যদি এর পরের বার মরে যায় তখন, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কি করব?
তো আমার বাবা মা পরের দিন গেছে, যাওয়ার পরে আমাকে যখন বলছে যে না আমরা মেয়েকে নিয়ে যেতে চাই, তার বাবা মা একটা বারও মুখ দিয়ে বলে নাই যে না বউকে কই নিয়ে যাবেন, বা ভালো কি মন্দ আমাদের বউ আমাদের কাছে রেখে যাবেন, বা আমাদের বউ আমাদের কাছে থাকবে, ভালো কি মন্দ এরকম কোনো কিছুই বলে নাই। তারা আরো ঠিক আছে যান নিয়ে যান, ঠিক আছে নিয়ে যান, এরকম। তো পরে হচ্ছে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, সে তাকে যদি এইভাবে করে যায়, সে হচ্ছে আমার সাথে এরকম করছে আরেকজনের সাথে ওরকম করবে, তাকে এক্সপোজ করা হয় না, সে কি করে প্রবাসীদের থেকে টাকা এনে খায়, প্রবাসীদের থেকে টাকা এনে খায়। হ্যাঁ, প্রবাসীরা তাকে টাকা পাঠায় ভালোবেসে, তাকে আদর ভালোবাসা দেয়। এই যে তারপরে কিছুদিন আগে একটা ইনসিডেন্ট ঘটছে না, যে ফোন টোন ভাঙছে, প্রবাসীদের কাছে টাকা চাইছে, বৃষ্টির সাথে ঝগড়া করে ফোন ভাঙছে, ঘোড়ার ডিম। বৃষ্টির সাথে কোনো ঝগড়া করে ফোন ভাঙে নাই, ও আমার সাথে ঝগড়া করে আমার গায়ে হাত তুলে আমার ফোনটা ভাঙছে, প্রথমে আমার ফোনটা ভাঙছে, তারপর ওর নিজের ফোন ভাঙছে। আর সেটা হচ্ছে ভিডিও বানাইছে, বৃষ্টির সাথে ফোন ঝগড়া করে ফোন ভাঙছে। এগুলা এগুলো আসলে কিছুই ছিল না। তো অনেকে জানতে চাচ্ছিল যে আসলে আমি কি হই, আমি কেন লাইভে আসতেছি না, কেন এতদিন সামনে আসি নাই, এতদিন আমি কোথায় ছিলাম, এতদিন আমাকে আসতে দেওয়া হয় নাই ভাই, এতদিন আমাকে সামনে আসতে দেওয়া হয়নি। আমাকে এতদিন শুধু বলছে যে হচ্ছে আমরা প্ল্যান করতেছি, এইভাবে তো আর কাউকে সামনে আনা যায় না, আমরা প্ল্যান করতেছি, আমরা আস্তে আস্তে তোমাকে আনবো। আমাকেও গত মাসেও বলছে যে তোমাকে আস্তে আস্তে আমরা হচ্ছে পাবলিকলি আনবো, তখন আস্তে আস্তে তোমাকে পেজ খুলে দিব, তুমি তখন ভিডিও ভিডিও মেক করবো আমার সাথে একই সাথে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভালো কথা। তো এর মাঝখানে এই যে এই ধরনের ঘটনাটা, এখন এই মেয়ে সব জায়গায় কান্না কান্না ভিডিও করে বানাইতেছে যে তোর জিনিস তুই কন্ট্রোল করতে পারিস না, তোর জিনিস আসে কেন, আমার জিনিস গেছে আর তুই ইউজ করে ফেললি, আরেকজনের ব্যবহৃত জিনিস তুই কিভাবে ব্যবহার করতেছিস, তাই না? আরেকজনের ব্যবহৃত জিনিস তুই কিভাবে ব্যবহার করতেছিস, আমার জিনিস তুই জানিস, তাহলে আমার জিনিস তোর কাছে গেছে আর তুই ব্যবহার করে ফেলছিস, তুই কত ভালো মানুষ, তুই আবার পাবলিকলি বলিস যে আমার জিনিস এই হচ্ছে, আমার ওইটা হচ্ছে, আমার ওইটা হচ্ছে, এরকম। তো যাই হোক, সবকিছু মিলায়া ও হচ্ছে মানে আমি যেটা আসলে বলতে চাচ্ছি পাবলিকের কাছে, যে পাবলিক মানে যেটা জানে যে সে আনম্যারিড, তার কোনো বউ বাচ্চা নাই, এই সেই হ্যান ত্যান বকর চকর যত কাহিনী আছে, যত সিঙ্গেল নিয়ে যত নাটক আছে, সব তার মধ্যে পাবেন ভাই, সব তার মধ্যে পাবেন। তো এটাই যে না তার বউ আছে, তার একটা বাচ্চা আছে, সে তার বউ বাচ্চার মুখের দিকে তাকায় নাই। কিন্তু হ্যাঁ, আপনাদের দর্শকের যারা আছে, দর্শক বলতে বিশেষ সাথে বিয়ে করে নাও, এই করে নাও, সেই করে নাও, দর্শক অনেক খুশি হইতে পারেন, আবার অনেকে আমার জায়গায় এসে দেখতেও পারেন যে তার স্বামী যখন আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে তাকেই মারধর করে, সেই মেয়ে, রাস্তার মেয়েটার জন্য। আমি আসলে রাস্তার মেয়েই বলবো, আসলে এটা বলা ঠিক না, কিন্তু আমি এখন বলবো, কারণ সেই মেয়ের জন্য আমি একটানা 4 দিন মাইর খাইছি, একটানা 4 দিন। আপনি মানে অন্য কোনো মানুষ এরকম ভাবে যদি একটানা 4 দিন তাকে মারধর করে, তা আসলেও তার কি মন মানসিকতা ঠিক থাকে? থাকে না। বা তার শরীর ঠিক থাকে না। আমি যখন তার বাসা থেকে চলে আসি, ভাই আমার সংসারের মায়ার কারণে আমি যেইভাবে কান্নাকাটি করছি, আমার সংসারের এই কারণে সে দাঁড়ায় দাঁড়ায় হাসে, মানে সে প্রচন্ড খুশি আমি চলে যাচ্ছি, সে বৃষ্টিকে বিয়ে করে নিয়ে আসবে, এরকম কোনো কিছু, বা এই সেই হ্যান ত্যান। এখন আবার দেখতেছি ভিডিও বানাইতেছে, বলতেছে বৃষ্টিকে নিয়ে আর ভিডিও বানাবে না, বা বৃষ্টিকে নিয়ে আর কোনো ভিডিও আসবে না। সে আবার কান্নাকাটি করতেছে যে বৃষ্টি নাই, এই জন্য তার কাছে ফাঁকা ফাঁকা লাগতেছে। এই ধরনের ভিডিও আমি দেখছি, তার সবগুলা ভিডিওই দেখছি। কিন্তু সে তাকে তাকে বলতে বলেন লাইভে এসে যে তার কোনো বউ বাচ্চা নাই, তাকে এটা বলতে বলেন যে তার বউ বাচ্চা নাই। আমি আজকে লাইভে এটা প্রকাশ করে দিলাম তারই আগে যে হ্যাঁ তার বউ বাচ্চা আছে, সে এতদিন মানুষের সাথে প্রতারণা করছে, ঠিক আছে। এতদিন বউ বাচ্চা নিয়ে আসবে বলে আমাকে বলছে খালি তুমি একটু ধৈর্য ধরো, তোমাকে নিয়ে আসবো, এই করবো সেই করবো, ওই দিক দিয়ে আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। ভাই আমি কি আমার হাজবেন্ড পরকীয়া করবে আর আমি মেনে নিবো এরকম? সে মাদক গ্রহণ করবে, তার মাদকাসক্ত মেনে নিব, সে কিন্তু নতুন না, পরকীয়া করে নতুন না, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু নতুন না। কিন্তু বৃষ্টির সাথে যে জিনিসটা ঘটতেছে এটা কিন্তু অনেক বেশি করছে। সে এর আগেও ফেসবুকে চ্যাটিং করে অনেকের সাথে প্রেম করছে, অনেকের সাথে কথা বলছে, দেখাশোনা করছে। আমি ভাই আমার 3 বছরের বিয়ের পর থেকে বহুত পরকীয়া তার আটকাইছি, বহুত পরকীয়া আটকাইছি, বহুত কিছু করছি। ভাই আমি এখন ক্লান্ত, আমিও তো একটা মানুষ না, আমিও তো একটা মানুষ, আমিও এখন ক্লান্ত, আমি এখন আর নিতে পারি না, এগুলা নিতে পারি না। সে বাজে বাজে কথা বলে, উল্টাপাল্টা গালাগালি করে, যেটা মুখে আসে সেটা বলে, আমাকে বলে, আমার বাবা মা তুলে গালাগালি করে, তার যা মুখে আসে সেটা বলে, তারপর হচ্ছে যার যখন মন চাইবো সে মারধর করবে, আর আমি সেটা মেনে নিয়ে থাকবো? অনেক সহ্য করছি ভাই, অনেক অনেক সহ্য করছি। এখন আর আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। এখন আপনাদের পাবলিকদের কি মতামত সেটা আসলে আমি একটু কমেন্ট গুলো পড়বো, অনেকক্ষণ ধরে হচ্ছে আর নিজেই কথা বলে যাচ্ছি, আসলে কমেন্ট গুলো পড়া হচ্ছে না। দেখি আসলে এদের কথাগুলো।
না, হ্যাঁ ভাইয়া, অবশ্যই তোমরা আমার পাশে আছো, আমি জানি। আমার ফ্রেন্ডরা আমার পাশে আছে, এমনকি এখানে আমার অনেক জুনিয়ররা আছে, তারাও আমার পাশে আছে। আসলে সবার সাপোর্টের কারণে আমি আজকে এই পর্যন্ত। কিন্তু ওই আমাকে এক্সপোজ করা দরকার ছিল। হ্যাঁ, আসলেও যে যেরকম চয়েস, যার যেরকম চয়েস সে তো তেমন কাছেই যাবে। বস্তি তো বস্তির কাছে যাবে, এটাই স্বাভাবিক। আসলে এভাবে বলা উচিত না নিজের হাজবেন্ডকে নিয়ে, তারপরে এখন বলতে হচ্ছে, আমি আসলেও নিরুপায়। আসলে আপনাদের কাছে শুনে খারাপ লাগতেছে, আর এই জিনিসটা আমি ফেস করতেছি, তাহলে আমার কেমন লাগতেছে? আমি কোন পর্যায়ে আছি আপনারা একবার চিন্তা করেন। হ্যাঁ, আসলে এক্সপোজ করার জন্য আমি আসছি, হ্যাঁ এক্সপোজ করার জন্য আসছি, এক্সপোজ করার জন্য আমি আসছি। এক্সপোজ করতে চাই, আপনারা একটু বেশি বেশি, দয়া করে সবাই একটু বেশি বেশি লাইভটা শেয়ার করে দিন, যেন তার ফলোয়ারদের কাছে, তার সবার কাছে যেন এটা যায়। আমার আইডি তো আসলে যখন পাবলিক ছিল তখন সে কি করছে, আমার আইডিটা টাচ করে প্রাইভেট করে দিছে। যখন হচ্ছে মানুষজন আমার আইডিতে ঢোকা স্টার্ট করে, সবইটি করে, তখন টাচ করে আমার আইডিটা হচ্ছে প্রাইভেট করে দিছে, যেন আমি কোনো কিছু করতে না পারি। টিকটক, ফেসবুক সবকিছু আমার প্রাইভেট করে দিছে। ভাই, ডিজার্ভ বেটার, ঠিক আছে ভাই, আমার কাউকে দরকার নাই ভাই, নতুন করে আমার কাউকে দরকার নেই। তাকেও তো আমি ভালোবেসেই বিয়ে করছিলাম, তাই না? তাকেও ভালোবেসে বিয়ে করছিলাম আমি। না, হ্যাঁ ঠিক আছে, চলাফেরা করেই হচ্ছে। সবাই একটু লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন সবাই দেখতে পারে এই লাইভটা। সবার কাছে শেয়ার করে দেন। আসলে হাজবেন্ড, একজন ওয়াইফ তার হাজবেন্ডকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। এটা স্বাভাবিক না? একজন ওয়াইফ তার হাজবেন্ডকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, এবং একজন ওয়াইফ তার হাজবেন্ডকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে, এটাও স্বাভাবিক। আসলে আমার কাছে এটা স্বাভাবিক, আমি জানি না কার কাছে কেমন। আমার কাছে এটা স্বাভাবিক ছিল, কিন্তু আসলে আমি একটু বেশি করে ফেলছিলাম, একটু বেশি রায় দিয়ে ফেলছিলাম। কিন্তু তাকে বললেই সে আমাকে বলতো, তোমার মাইন্ড খারাপ, তুমি দেখতে পাচ্ছ না ও আমার বোন? না না, আসলে এখন সবাই বলতেছে, ওর ফ্যামিলি মেম্বার থেকে অনেকের কাছ থেকে কল আসতেছে, সবাই বলতেছে যে হচ্ছে, হ্যাঁ আমাদের কাছে এরকম অন্যরকম লাগতো, অন্যরকম মনে হইতো, কিন্তু ভাই আগে কেউ আমাকে বলেনি, কেউ আমাকে জানায়নি, কেউ না। সবাই চিন্তা করছে, হ্যাঁ যে আমি যদি কষ্ট পাই, হ্যাঁ সবাই আমার এটা চিন্তা করছে যে ও যদি কষ্ট পায় কি বলবো। আসলে লজ্জা নাই, আসলে ওদের লজ্জা নাই, যদি লজ্জা থাকতো তাহলে তো এই কাজটা করতে পারতো না আমার সাথে, তাই না? আমার সংসারটা ভেঙে দিছে, আমার সংসারটা ধরে দুমড়ে মুচড়ে ভেঙে দিছে, আমার তিলে তিলে করা সংসার, আমার 5 বছরের সম্পর্ক, 3 বছরের সংসার, আমার সবকিছু নষ্ট করে দিছে, সব, সব এক নিমিষে নষ্ট করে দিছে। শুধুমাত্র এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে, অবশ্যই আমার হাজবেন্ডের দোষ আছে, এই মেয়ে আর আমার হাজবেন্ড দুজনে মিলে। সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছে, এটার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। আসলেও এই সাপোর্টটা আমি এখন পর্যন্ত পাচ্ছি তোমাদের থেকে, এটাই।
আমি ওকে বলছিলাম যে হচ্ছে তুমি যে বৃষ্টিকে বিয়ে করতে যাচ্ছ বা ভালো কি মন্দ এই ধরনের, আচ্ছা তাহলে তুমি আমার একটা দোষ দেখাও যে কি কারণে তুমি আমাকে ছাড়বা, একটা দোষ দেখাও। সে আমাকে বলতেছে তোকে হচ্ছে আমার পছন্দ না, আমি রাখতে পারবো না তোকে, আমার ওকে ভালো লাগছে, আমি ওকে বিয়ে করবো। মানে কোনো কোনো ইয়া নাই, ওর কোনো যুক্তি নাই, কথার মধ্যে কোনো যুক্তি নাই, কোনো কিছু বলতে পারতেছে না। ও নিজে, এখন আমার বলতে হচ্ছে যে ও নিজে বাবা হারা হইছে, যে কি ওর মা ওর বাবার সাথে থাকে না, এটা নিয়ে ওর একটা আফসোস, মা বাবার সাথে থাকে না। আচ্ছা তোর মা যে তোর বাবার সাথে থাকে না তাতে তুই কিরকম ফেস করতেছিস, তুই কিরকম ফেস করতেছিস তোর বাবা নাই দেখা, তাহলে তুই আমার সন্তানটাকে কিভাবে বাবা হারা করলি, আমার সন্তানটাকে তুই কিভাবে বাবা হারা করলি, তুই একবারও চিন্তা করলি না, তোর বুক একবারও কাঁপলো না? আসলে মেয়েরাই মেয়েদের বড় শত্রু, এই আর কি, আসলে আর কিছু না। জি জি, এই যে দেখো, এই যে সবাই তোমাকে দেখতে পাচ্ছে, সবাই তোমাকে দেখতে পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা শোনো, সবাই তোমাকে দেখতে পাচ্ছে। হ্যাঁ আমার আইডি প্রাইভেট ছাড়াই দিছি, আমার আইডি পাবলিক করে দিছি অলরেডি, আমার আইডি অলরেডি পাবলিক করে দিছি। আমার আইডি অলরেডি পাবলিক করে দিছি, সবাই চাপাই দিয়ে দাও। আপনাদের দেখার সুবিধার্থে, হ্যাঁ লাগাই দিত, আপনাদের দেখার সুবিধার্থে আমার আইডি এখন হচ্ছে, এখন আর প্রাইভেট নাই, এখন পাবলিক করে দিছি, পাবলিক করার পরে এটা আমি করলাম। হ্যাঁ 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 ঠিক বলছিস। আসলে ওর আমার এইটা এখনো বিষয়ের জন্য আফসোস করে। আমি দেখছি, আমি ওকে তো ব্লক করে দিছি, আমি হচ্ছে আরেকজনের একটা আইডি থেকে সামনে আসছিল, তখন আমি দেখলাম যে তার পাশে সে নাই, এটার জন্য সে খুব রিগ্রেট করতেছে, মানে তার খুব গিলটি ফিল হচ্ছে যে নাই। আসলে মোরাল অফ দ্য স্টোরি কি, পুরুষ কিসে আটকায়, পুরুষ মানুষ কিসে আটকায়, আমি আসলে মানে ভাঙতে ভাঙতে এত পরিমাণ ভেঙে গেছি, আমার আসলে বলার কিছু নাই। আমি শুধু একটা জিনিস জানতে চাই, পুরুষ কিসে আটকায়? তাইলে আমার 5 বছরের ভালোবাসা তোর 6 মাসের ভালোবাসার কাছে কিচ্ছু না? আমার সংসারটা এইভাবে তোরা দুজনে মিলে নষ্ট করে দিলি, এইভাবে ভেঙে দিলি। আর আর কোনো সমাধান, এই এত ভাবে সমাধান করার চেষ্টা করা হয়েছে, এত কিছু করা হয়েছে যে না, তার হয় না এগুলাতে। হ্যাঁ ইনোসেন্ট ভাব নেয়, অনেক ইনোসেন্ট ভাব নেয় যে ওরা দুজন দুজনকে হচ্ছে মানে ও দুজন কিছু বোঝে না, জুতা ছাড়াই যে বৃষ্টি যেমন জুতা ছাড়া ঘোরে, রনি বৃষ্টির সাথে যায়, আবার বলে যে বৃষ্টি অনেক ভালো মেয়ে, ওর ভিডিও সবাই দেখবে নি সে হ্যান ত্যান। দুজনে মিলে যে হাতে ধরে এইভাবে টাস করে আমার সংসারটা ভেঙে দিলি, এইভাবে যে আমার সংসারটা ভেঙে দিলি। আমার কথা হচ্ছে তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে কি করতি, তোর সংসার যদি এইভাবে কেউ ভাঙতো তখন তোর কেমন লাগতো, তোর কেমন লাগতো, আমার কেমন লাগতেছে। আজকে কতটা দিন ধরে এই অশান্তি আমি ভোগ করতেছি, কতটা দিন ধরে। আসলে আমার সহ্য ক্ষমতা অনেক বেশি, তো এই জন্য সহ্য করছিলাম। আর যখন সহ্য করতে পারি নাই, যখন বলছিলাম যে না এটা কিভাবে কেমনে কি হয়, তখনই যে মার খেয়ে বেরোয় আসতে হইলো, বাধ্য করলো চলে আসার জন্য। আমি শুধু তার দর্শকদের জানাইতে চাই যে আসলে তাকে ফাউল বিশ্বাস করবেন না। সে আসলে যে বলে আমি সিঙ্গেল এই সেই হ্যান ত্যান, সে বিবাহিত ভাই, অনেক আগে থেকে বিবাহিত। আমাদের বিয়ে হয়েছে সেই 2023-এ, 26 চলে যাচ্ছে, 23-এ, হ্যাঁ, বিয়ে হয়েছে, মেয়ে হয়েছে 24-এ, বিয়ের পর পরই।
হ্যাঁ, আসলে বেশি বিশ্বাস করে ফেলছি, বেশি বিশ্বাস করাটা উচিত হয় নাই। অন্ধবিশ্বাসে আমার হচ্ছে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এখন এখন প্রতিদান পাচ্ছি ভাই, বিশ্বাসের প্রতিদান পাচ্ছি আসলে। হ্যাঁ, অবশ্যই। আমি অবশ্যই এটা নিয়ে কিছু একটা করব, কিছু একটা করব, অবশ্যই। আসলে তারা আমার কাছে সময় চেয়েছিল, আমি তাদের এতদিন সময় দিয়েছি। এখন পর্যন্ত আমি যে আজকে 5 দিন 6 দিন ধরে, 4 দিন 5 দিন ধরে যে আমি আসছি, আসার পরে এখন পর্যন্ত একটা মানুষও আমাকে কোনো প্রকার কোনো কল দেয়নি, একটা মানুষও না। হ্যাঁ, চরিত্র খারাপ, এটা ঠিক, হ্যাঁ চরিত্র খারাপ। সম্পর্ক থেকে তো বের হব ঠিক আছে, কিন্তু এইভাবে এত সোজা মানুষকে জানাইতে হবে না যে তার আসল চরিত্রটা কোনটা, সে আসলে কি করতে চাচ্ছে। সে বাহিরের একটা মেয়ের সাথে অভিনয় করতে গিয়ে, বোন বানাতে গিয়ে তাকে বউ বানায় ফেলে ঘরের বউকে ইচ্ছা মতো আচ্ছা ধরে পিটাইতেছে, মারতেছে। এটা কি আদৌ এভাবে যায় সম্ভব? সহ্য করছি, চেষ্টা করছি, একটা মেয়ের একটা সংসার বাঁচানোর জন্য যতটুকু লাস্ট পর্যন্ত চেষ্টা করা লাগে সব করছি। ইনফ্যাক্ট আমি যখন চলে আসি, চলে আসার সময় আমি আমার শ্বশুর শাশুড়ির হাত পা ধরে এত পরিমাণ কান্নাকাটি করছি, লাস্ট পর্যায়ে যখন হচ্ছে অনেক বেশি হয়ে গেছিল, বলতেছে, যখন আমার শ্বশুর শাশুড়ির হাত পা ধরে আমি কান্নাকাটি করি, তখন তারা বলতেছে যে ঠিক আছে তাহলে তুমি থাকো, তোমার যাওয়া দরকার নেই, তুমি থাকো, তুমি থাকো, আমার বাসায় চলো। তাই আমি বললাম যে না, আপনার ছেলে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমাকে এইভাবে কান্নাকাটি করতে দেখতেছে, অথচ আপনি একটা সাউন্ডও করতেছেন না, কিছু বলতেছেন না, তাহলে কেমনে কি? গায়ে হাত আরো আগে থেকেই দিতেছে, গায়ে হাত দিতেছে ও যখন অ্যাডিক্টেড তখন থেকেই। ওর কাছে যখন আমি পার্মানেন্টলি যাওয়া স্টার্ট করি, তো মানে গেছি যে 7-8 মাস হয়েছে, 1-2 মাস পর থেকেই কিছু হইলেই চড় থাপ্পড়, এটা সেটা। আর এইখানে যদি হচ্ছে সে আমাকে মারধর করে, সেটা যদি আমি আবার তাকে আটকাইতে যাই, হ্যাঁ সেটাও আবার আমার দোষ হয়ে যায় যে আমি তাকে কেন আটকাইতে গেলাম, মানে আমি পড়ে পড়ে খালি মার খাবো।